কাঁচা আলু দিয়ে কোনো রকম প্রস্তুতি ছাড়াই আজকের এই রেসিপিটি বানিয়েছি। ভীষণই ক্রিস্পিভাবে তৈরি হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। তো আরও কিছু উপকরণ লেগেছে, তো এইগুলো জানতে হলে তাহলে রেসিপিটি দেখতে হবে। খুব সহজেই কিন্তু যখন তখন রেসিপিটি বানিয়ে খাওয়া যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সেটা কমেন্ট করে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এটা কী দিয়ে বানিয়েছি। ওই যে বললাম, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু সহজেই বানানো যায়। তো আজকে আমি বানিয়েছি চিড়ে দিয়ে। তো সবার বাড়িতে মোটামুটি চিড়েটা থাকে, না থাকলে কিনে নেবেন। খুব সহজে কিন্তু বানানো যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে যেহেতু চিড়ে দিয়ে বানানো। তো আমি কী করেছি, এখানে 2 কাপের মতো চিড়ে নিয়েছি। একদম পাতলা আর সাদা যে চিড়েটা, ঠিক ওটাই আমি নিয়েছি। তো ওটাকে না আমি কী করব, একটু পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তো চিড়ের মধ্যে না একটু নোংরা থাকে, তো যে কারণে বেশ কয়েকবার ধুয়ে নিতে হয়। তো 2 থেকে 3 বার আমি ধুয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি জিনিসটা দেখতে কেমন হয়েছে। এই তো আমি ধুয়ে নিয়েছি, আর দেখুন কতটা পরিষ্কার লাগছে দেখতে। এইভাবে কিন্তু হয়ে যায়। তো এটাকে না এই অবস্থাতেই আমি রেখে দেব। একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আপনারা চাইলে 2 থেকে 3 চামচের মতো জলটাকে দিয়ে রেখে দেবেন, কারণ এটাতে কিন্তু আরও জল লাগবে। তো আমি এভাবেই রেখে দিয়েছিলাম। তারপর কি করেছি, 2টো আলু নিয়েছি। তো এখানে মোটামুটি 2টো আলু নিয়েছি। আপনারা চাইলে 1টা আলু নিলেই কিন্তু হয়ে যাবে। তো পরিমাণটা বুঝে শুনে কাজটি করে নিতে হবে। তো এখানে আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। একদম ছোট যেটা রয়েছে গ্রেটারের মধ্যে ছোট দিক, তো সেটাতেই আমি গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে কাজটি করলে রেসিপিগুলো দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এইভাবে অবশ্যই কাজটিকে করে নিতে হবে। তো একটাকে আমি গ্রেট করে নিয়েছি। একই রকমভাবে আরও একটা চালু রয়েছে, ওটাকেও আমি গ্রেট করে নেব। আর ওই জলের মধ্যেই গ্রেট করে নিচ্ছি। তো এতে করে আলুটা আর কালো হয়ে যাবে না। তো অবশ্যই জলের মধ্যে গ্রেট করবেন, দেখবেন একদম কালো হয়ে যাবে না, একদম পরিষ্কারভাবে কাজটি হবে। তো এটাকেও আমি ধুয়ে নিচ্ছি। আলুটাকেও ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, তারপর আমি জল থেকে তুলে নিচ্ছি। তো এইভাবে জলটাকে না নিংড়ে এমনিতেও নেওয়া যেত, তো আমি জলটাকে ফেলে দিচ্ছি। তারপর এক্সট্রা করে জল দিয়ে আমি কাজটি করব। তো আপনারা দেখতে পাবেন কিভাবে কি করি। আজকের রেসিপিটি একদম অন্যরকমভাবে বানিয়েছি, খুব সহজভাবেই দেখিয়েছি, মোটামুটি সবাই বানাতে পারবে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখতে পারেন। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু সহজে বানানো যায়, সেভাবে কিছু উপকরণ লাগবেও না। তো আপনারা দেখতে পাবেন কিভাবে আমি এটা বানিয়েছি বা কি বানিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আলুটাকে আমি এভাবে নিয়েছি, তারপর আমি একটু আটা দিয়েছি। আপনারা চাইলে ময়দাটাকেও দিতে পারেন। তো এখানে 4 চামচের মতোই দিয়েছি, তারপর সুজি দিয়েছি। তো এই 4 চামচের মতোই দিয়েছি। আর সুজিটাকে দেওয়ার কারণে কিন্তু রেসিপিগুলো একদম ক্রিস্পিভাবে তৈরি হবে। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়োটাকেও দিতে পারেন। তো এখানে সুজি দিয়েছি 4 চামচের মতো দিয়ে, এতে আরও একটু আমি কি বলবো জল দেব। তো অবশ্যই জলটাকে দিয়ে কাজটি করে নিতে হবে, যেহেতু সুজি আছে ওটা কিন্তু ফুলবে। তো অবশ্যই জলটাকে দিয়ে এইভাবে একটা থকথকে ব্যাটার যেটা বলে, ঠিক সেভাবে জিনিসটাকে আমি তৈরি করে রেখে দেবো। অল্প অল্প জলটাকে দিয়ে এই যে আমি একটা থকথকে ব্যাটার বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পর এটাকে আলাদা করে একটু সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে কিন্তু মোটামুটি 5 মিনিট হয়ে গিয়েছে। তো 5 মিনিটের মধ্যেই কিন্তু এটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। আর এখানে না আমি কিছু মশলা অ্যাড করব, যে কারণে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এখানে আমি কি করেছি, পরিমাণটা বুঝে শুনে লবণ দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। তো আপনারা দেখতে পাবেন কী কী মশলা আমি অ্যাড করেছি। তো আমি যে বা যা কিছু মশলা অ্যাড করেছি ওইগুলো যে অ্যাড করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা বুঝে শুনে আপনাদের মনের মতো করে মশলাগুলো অ্যাড করতে পারেন। তো এখানে আমি ওই যে লবণ, গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচি আর একটু কারি পাতা দিয়েছি। সাথে দিয়েছি চিনি, একটু লেবুর রস। তো আমি যেগুলো দিয়েছি ওগুলো যে দিতে হবে এমন কোনো কথা নেই, আমি বারবার বলছি। আর একটু চিনি দিয়েছি, লেবুর রস দিয়েছি, কারণ আমার কাছে দইটা ছিল না। তো যে কারণে একটু লেবুর রস দিয়েছি। দই থাকলে মাত্র 2 চামচের মতো দিয়ে দিলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আমার কাছে ছিল না, যে কারণে একটু লেবুর রস দিয়েছি, সাথে দিয়েছি চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। অল্প করেই দিয়েছি, দিয়ে না সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো অবশ্যই একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, একদম দইয়ের আকারে তৈরি করে নিতে হবে। আর ডোটাকে তৈরি করার জন্য মাঝে মধ্যে জলের প্রয়োজন হতে পারে। তো অল্প অল্প করে জলটাকে দিয়ে একটা সুন্দর করে ডো কিন্তু মেখে নিতে হবে, যেহেতু চিড়ে একটু সময় কিন্তু লাগবে। একটু সময় নিয়ে এই ডোটাকে একটু শক্ত করে মেখে নিতে হবে।
এই যে দেখুন একটা দইয়ের আকারে আমি গড়ে নিয়েছি। খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়, যেহেতু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সে কারণে একটু সফট হয়ে গিয়েছিল। তো সহজেই কিন্তু আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। ওই যে বললাম মাঝে মাঝে জলটাকে দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। তো ডোটাকে তৈরি করে নেওয়ার পর আমি কি করেছি, এখান থেকে একটু অংশ নিয়েছি, নিয়ে না গোল করে নিয়েছিলাম, তারপর হালকা করে চ্যাপ্টা করে দিয়েছিলাম, তারপর একটা চামচের পিছন দিয়ে এইভাবে একটা ছিদ্র করে দিয়েছি। না হলে একটা কাজ করবেন, হাতের মধ্যে জলটাকে লাগিয়ে একটা আঙুলের সাহায্যে সহজেই কিন্তু এই ছিদ্রটাকে তৈরি করে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করছি, সেভাবে কিছু কাটিনি আমি, আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আমি শেপগুলো দিচ্ছি। খুব সহজেই কিন্তু শেপগুলো দেওয়া যায়। তাছাড়া আমি যেভাবে বানিয়েছি ওইভাবে যে বানাতে হবে এমন কোনো কথা নেই, আপনারা যেভাবে ডিজাইনগুলো পছন্দ করবেন সেইভাবেই শেপটাকে দিয়ে কাজটি করে নিতে পারবেন। তো এখানে একটা আমি তৈরি করে নিয়েছি। একই রকমভাবে আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটু অংশ নিয়েছি, নিয়ে গোল করে নিয়েছি, তারপর হালকা করে চ্যাপ্টা করে দিয়েছি, তারপর এইভাবে ছিদ্র করে নিয়েছি। তো ছিদ্রটিকে করে নেওয়ার জন্য এইভাবে একটা চামচ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা পেন্সিল বা পেন নিয়েও কাজটি করে নিতে পারেন, সহজেই কিন্তু কাজটি করে নেওয়া যায়। তো এখানে আমি হাতের মধ্যে জলটাকে লাগিয়ে তারপরে এইভাবে কাজটি করে নিয়েছি। এতে করে কিন্তু সহজেই এই শেপটিকে আমি তৈরি করে নিতে পেরেছি। তো এইভাবে মোটামুটি সমস্ত কটাই তৈরি করে নিয়েছি। তো মাত্র 2 কাপ চিড়া দিয়ে কিন্তু এইভাবে অনেকগুলোই এইভাবে রেসিপিগুলো তৈরি করে নেওয়া যায়। তো আমি আগে থেকে যে ওই যে ব্যাটারটিকে বানিয়ে রেখেছিলাম আলু আর আটা আর সুজির সাথে একটু জল মিশিয়ে, তো ওটার মধ্যে আমি আরও কিছু উপকরণ মেশাবো, যে কারণে খেতে বা দেখতে দারুণ লাগবে। তো আমি কি করেছি, পরিমাণটা বুঝে শুনে লবণ দিয়েছি, গোটা জিরে দিয়েছি, আর সাদা আর কালো তিল মিলিয়ে 1 চামচ নিয়েছি। তিল দিয়েছি আমি, এটা কিন্তু মুখের মধ্যে পড়লে বেশ খেতে ভালো লাগে, তো যে কারণে ওটা দেওয়া। তারপর দিয়েছি চিলি ফ্লেক্স, তো দেখতেই পাচ্ছেন। তারপর লঙ্কা কুচি, কারি পাতা কুচি, এইগুলো তো দিতেই হবে। কারি পাতা কুচিটা না থাকলে ওই যে ধনে পাতা কুচি দিতে পারেন, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো দিয়ে না ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাচ্ছে। তো এতে না আর একটু জল লাগবে, যেহেতু অনেকটা ঠিক দেখাচ্ছে, কারণ আমি একটু সময় ধরে রেখে দিয়েছিলাম, সুজিটা কিন্তু ফুলে গিয়েছে। তাই আমি কী করেছি, আর একটু জল দিয়েছি, দিয়ে না থকথকে একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। খুব বেশি পাতলা করা যাবে না, তো এইভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে। তো বানিয়ে নিয়েছি। তো এখানে কি করেছি, চিড়ে দিয়ে যে রেসিপিগুলো আমি বানিয়ে রেখেছিলাম একটা নিয়েছি, নিয়ে না এইভাবে ওই ব্যাটারের মধ্যে আমি রেখে দিয়েছি। আর একটু ঘন করে বানিয়েছি, তো যে কারণে কি বলবো, সহজে লাগতে চাইবে না বা খুব ঘন হয়ে লেগে যাবে। তো মোটামুটি একটু বুঝে শুনে কাজটি করে নেবেন। আর যেখানে ছিদ্রটা রয়েছে ওখানে এইভাবে একটু ফাঁকা করে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে, আর কিছুই না। তো এইভাবে একটা কাটা চামচের সাহায্যে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর ওইদিকে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নিয়েছি, আগে থেকে গরম করে নিয়েছিলাম। তারপর এইভাবে আমি রেসিপিগুলো রেখে দিচ্ছি। তেলটা যেন ভালোভাবে গরম থাকে সেদিকে খেয়াল করতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে লেগে যায়। তো এইভাবে যে কটা ধরবে মোটামুটি সব কটাই দিয়েছি, দিয়ে না এইভাবে একটু সময় নিয়ে আমি ভেজে নিয়েছিলাম। মোটামুটি 1 মিনিটের জন্য কিন্তু রেখে দিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় মিডিয়ামই আছে, তো মিডিয়াম রেখে এইভাবে 1 মিনিটের জন্য ভেজে নিতে হবে। তারপর উল্টে দিতে হবে। সহজে উল্টাতে গেলে কিন্তু নিচে লেগে লেগে যায়, ছিঁড়ে যাওয়ার ভয় থাকে বা ভেঙে যাওয়ার ভয়টা থাকে। তো অবশ্যই এইভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে। আর এইভাবে ভাজলে কিন্তু সুন্দর করে ভাজাটা হয়ে যায়। আর একটা কথা মাথায় রাখবেন, চিড়িটা কিন্তু সেভাবে ভাজতে হয় না বা সেদ্ধ করতে হয় না। আর শুধু বাইরের যে লেয়ারটা রয়েছে সুজি বা আটা বা আলু, তো ওইগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। বেশি একটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দর করে ভাজাটা হয়ে যায়। একদম লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কীভাবে সুন্দর একটা কালার চলে এসছে। উল্টে পাল্টে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিয়েছি, আর এইভাবে কিন্তু কালারটা চলে এসছে। তো মোটামুটি ভাজাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব ক্রিস্পিভাবে জিনিসটা তৈরি হয়, আর অনেকটা সময় ধরে কিন্তু ক্রিস্পি থাকে, খেতে কিন্তু ভালোই লাগে। তো এইভাবে আমি মোটামুটি একটা ভেজে নিয়েছি। একই রকমভাবে যে কটা রয়েছে আরও আমি ভেজে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি রেসিপিগুলো দেখতে কেমন হয়েছে। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, ভীষণই ক্রিস্পিভাবে তৈরি হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কাঁচা আলু দিয়ে যে এইভাবে রেসিপিগুলো বানানো যায় সেটা কিন্তু আমি আগে জানতাম না, তো এখন বানিয়ে মোটামুটি আমি ভীষণই খুশি। রেসিপিগুলো যে কোনো চাটনির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আপনারা একবার হলেও বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন আজকে রেসিপিটি কেমন হয়েছে। ওই যে বললাম, ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন, সাথে সাথে কমেন্টও করবেন।